মাহমুদুজ্জামান, মোহাম্মদ রানা, ওবায়দুল, আজকে সবচেয়ে বেশি সি গ্রুপে 15, 13, 14, 15, 13, 14 বাড়ছে, ইমপ্রুভ করছে। ঠিক আছে, 15, 13, 14। হ্যাঁ, প্রেজেন্ট অনুযায়ী ক্লাস শেষে নাম্বার বলে দিবা, এই মাসুক নাম্বার ইয়া করবা, অ্যাসেসমেন্ট করবা, করে নাম্বারটা বলে দিবা কে কত নাম্বার পাইলো। প্রেজেন্টে নাম্বার আছে তো, সবুজ কয়টা, ইয়া কয়টা, এই অনুযায়ী নাম্বারটা লিখবো নি। হ্যাঁ, এখন তো সংখ্যা লিখতেছি, বক্তব্য রাখুন, কোন শিফটটা লাগবে। আল্লাহ তরফ থেকে চরম নিয়ামত, তার প্রমাণ আমরা হাতে হাতে পাচ্ছি যে যে চেষ্টা, সে চেষ্টাটা বিফলে যায় না। জানুয়ারিতে ফলাবো, অন্যদিকে তাড়াহুড়া শুরু করছে, আমাদের তাড়াহুড়া আছে। আপনি অনুমতি দেন আগামী মাসের প্রথম সপ্তাহে 7 তারিখে। আপনি কি ঢাকা থাকবেন? আশা তো করছি, তাহলে আপনি অনুমতি দেবেন 7 তারিখে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আস্তে আস্তে কোথায় যাচ্ছে এটা আপনারা যারা দেখতেছেন তারা যারা যা দেখতেছেন সেটা তো নিজেরা এক্সিকিউট করতেছেন। আর দরবারে করাবো কিভাবে মদিন ভাইয়ের সাথে আলাপ করে সব ঠিক করবেন। কাকে নিয়ে আসবেন? কি বই নিয়ে আসবো? কীভাবে দেশে তো নিয়ে আসতে হবে। আসবে, কামিন করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কামিন করে নিয়ে আসতে হবে, করে নিয়ে আসবেন, সমস্যা নেই। তো সেই রকম যুগগুলো আমাদের এখান থেকে আশ্রিত হয়েছে, আমাদের থেকে আলোচিত হয়ে আজকে আমরা এই পর্যায়ে আসছি। এবং আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আপনাদের যাদের নাম ডাকতেছে হাজিরা খাতা আগে যেভাবে নাম ডাকা হতে সবাই সেইভাবে নাম ডাকার অবস্থা চলে আসতেছে ইনশাল্লাহ। সবার ভিতরে এই উদ্দীপনাটা যেন আমরা ধরে রাখতে পারি। হুজুর কাছে খাস দেওয়া পাই, আমার কাছে খাস কামনা করি। এবং আগামী 30 সেপ্টেম্বর ইসলামী সাহাবের যে আয়োজন আমাদের হুজুর নির্দিষ্ট করে রাখছেন, আমরা যেন সেগুলো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি। এবং আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আগামীকাল আমাদের আধার নবী এফসি ভাই চলে যাওয়ার 2 বছর পূর্ণ হয়েছে, 3 বছর পূর্ণ হয়েছে। দেখতে দেখতে 3 বছর হয়ে গেছে হিসাব। তো ওনার অবদানের কোনো শেষ নাই। একটা শুধু অবদান বলি, সেই অবদানটা হলো হুজুরের এই মসজিদের জায়গাটা কিনবে। জায়গাটা কেনার জন্য এই বিল্ডিং এর যে এক্সটেনশন বিল্ডিং এর ছাদ ছিল, যেখানে এখন কনস্ট্রাকশন হচ্ছে, ওই ছাদের উপরে বসে নাজিমুদ্দিন ভাই, আমি আর সুন্দর ভাই হুজুর বলতেছে এখান থেকে একজনকে ঝাঁপ দিতে হবে। ঝাঁপ দিলে এই মসজিদের জমিটা কিনতে হবে। মসজিদের জমি ছিল 15 লক্ষ টাকা দাম আগে দিয়েছিল ওই লোক, যে লোক আমাদের প্রদর্শন দিয়ে যাবে। তো 15 লক্ষ টাকা যখন আমাদের কাছে তো সিরিয়াস অবস্থা, কোথায় পাবো আমরা? হুজুর মধ্যে একজন এখানে ঝাঁপ দিতে হবে, 3 জনের মধ্যে একজন ঝাঁপ দিলেই মসজিদের জায়গাটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চিন্তা করলাম আমার ঝাঁপ দিলে হয়ে গেলে তাহলে আমি ঝাঁপ দিব, কারণ একটারা থেকে ঝাঁপ দিলে আল্লাহ হাফেজ, হাত পা ভাঙবে না কিছু। কেউ একদিন ধারণা করতেছি, কারণ হুজুর থেকে বিদায় নিতে নিয়ে চলে গেলাম। এই রাস্তার ডান দিকে পড়ে নেওয়ার পরেই বন্ধুবে আমেরিকা যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক হয়ে গেছে অফিসিয়ালি। উনি আমেরিকা যাবেন, টাকা পয়সা সব রেডি। এই অবস্থায় তুমি এই সোনাটা পা দিতে পারি না, এই বছর অনুমতি পাই। আমি এক কাজ করি, আমি যে আমেরিকা যাওয়ার জন্য যে 15 লাখ টাকা আছে ওই দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আপনি চিন্তা করতে তো ওখানে বললেন না, কয়টা চিন্তা করতে একটু সময় লাগলো। আমি এই কাছে হুজুরকে জানাই দেবো, সেই টাকা দিয়েই আমাদের মসজিদের জমিটা মিলবে ইনশাআল্লাহ। এবং সেই জমি শুয়ে আছে আল্লাহ কুদরতের কাছে, কোথায় নেটে না হোয়াটসঅ্যাপে না ওই আমেরিকানের সমস্ত টাকা সবকিছু যা করে যা দেখে 15 লক্ষ টাকা ঠিক আছে। জমিটা আমাদের নিয়ে নিলাম।
তো এইরকম আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ করলে স্যাক্রিফাইসের ওনার কোনো শেষ নেই। স্যাক্রিফাইস করলে একটা একটা করে বলতে গেলে সময় লেগে যাবে, কিন্তু স্যাক্রিফাইস উনি করে গেছেন শুধু আল্লাহরই অস্তে। দুনিয়ার কোনো অস্ত্র চিন্তা করেন নাই, দুনিয়াকে কি বললো, কিভাবে চুরি হবে, ছেলেমেয়ের সাথে আলাপ করা, স্ত্রী পুত্র পরিজনের সাথে আলাপ করা, এগুলো কোনো ধার ধারতেন না। উনি যেটা ডিসিশন নিতেন আল্লাহর অস্তে সেটা এক্সিকিউট করে দিতেন সাথে সাথে। মসজিদটা হওয়ার সময় ঘটনা একটা বলি, সেটা হলো সেদিন ছিল হরতাল। আমরা সবাই ছেড়ে দিয়েছি যে আজকে আর ঢালাই হবে না, কারণ হলো হরতাল, মিস্ত্রি পাওয়া যাবে না, হেক্সোমেশন পাওয়া যাবে না, এই সেই অবস্থা। যাই হোক, উনি আসলো কি ব্যাপার, অ্যারেঞ্জমেন্ট কেন ঠান্ডা হয়ে আছেন কেন আপনার, আজকে তো হরতাল, কোনো মিস্ত্রি নেই, মিস্ত্রি নেই। কিন্তু একটা কথা হইলো, আজকে শিডিউল করছেন, আজকে কাজ শুরু করবেন, মসজিদের কাজ, শুভ কাজ, সেটা বন্ধ হয়ে থাকবে, এটা কেমন কথা। হেক্সো জোগাড় করার দিকে দেখি হেক খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একটা পুরানা হেক্সো প্লেট পাওয়া গেল। আল্লাহ সাহায্য করলো, ওই হেক্সো প্লেট দিয়ে উনি লোহা কাটা শুরু করে দিলেন, নিজে নিজে লোহা বোঝাইতেছে। পরে আচ্ছা এখানে আমাদের রাজমিস্ত্রি ছিল, ভুলে গেলাম, লতিফ ভাই ছিল, সেই লতিফ ভাই যা বললো যে ঠিক আছে তাহলে শুরু করি, বাকি আমরাও শুরু করলাম। আমাদের তো পুরোপুরি অনিচ্ছা যে এটা কোনোদিন সম্ভব না, আজকে হঠাৎ কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কিছু নেই। উনি আসলো, আইসা সব কিছু শুরু করে দিল এবং মসজিদের কাজ শুরু হইলো, শুরু হওয়ার পরে পরে শেষ হয়ে গেছে। তো এইরকম আল্লাহর খাদ দয়া, আল্লাহর কাজ রহমত, সকল যেটা বললো, ওনারা ইন্সপিরেশন দিয়ে গেছে, নিজেরা কাজ করছেন, সেই কাজটা করে আমাদেরকে ইন্সপায়ার্ড করার চেষ্টা করছেন যে আপনারা এইভাবে কাজ করেন, সেটা যেন আমরা করতে পারি। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি, আল্লাহ হুজুরকে দীর্ঘ জীবন দান করুন এবং হুজুর যেভাবে প্রতিনিয়ত নতুন নতুন ফিনোমিনন, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে মানুষকে দরবারই আল্লাহমুখী হেদায়েতমুখী আনার চেষ্টা করতেছেন, আমরা যেন এর সাথে গ্রো করতে পারি। সেই জন্য আগামীকাল ইনশাআল্লাহ হুজুর আমাদের ভাইজান আপা, হুজুর আহা, হুজুর তাদের হুজুর মেহমান, আমাদের বিবেকের বলতে সন্ধ্যাবেলা খাওয়ার একটা আয়োজন করছেন। ইনশাআল্লাহ আমরা যেন সুন্দরভাবে এই ব্যবস্থাপনা করতে পারি। হুজুর কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি, বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে মুসলমান হিসেবে বলে দিতে পারি। এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ক্লাসে উপস্থিতি আল্লাহর রহমতে আজকে অনেক ভালো।
যদিও রাত হয়ে গেছে, অনেকে দেরি করেও আসছে। উপস্থিতি ঠিক রাখতে গেলে ক্লাসের টাইমটাও ঠিক রাখতে হবে আসলে, কারণ 10টার সময় শেষ করার কথা, অলরেডি এখন 11:15 বাজে। শেষ করে দিব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকে আমার নিজেরই আসতে দেরি হয়েছে। ক্লাস শুরু করার আগে একটা বিষয়, আমাদের মাকসুদ আনাম এই এলাকায় যারা থাকেন আর কি, এটা এলাকার মানুষের সাথে সম্পৃক্ত। সে ওই স্কুলের, শাহালি স্কুলের নির্বাচনে দাঁড়িয়েছে। যারা এখানে গার্জিয়ান আছে আর কি, কারণ ওর জিতাহারা আমাদের মান সম্মানের বিষয়। কাজেই গার্জিয়ান যারা আছে, মেয়েদের মধ্যে অনেকে আছে, ছেলেদের মধ্যেও অনেকে আছে এখানে যারা ভোটার, তো ওনার দিকে খেয়াল রাখবেন যাতে সে মান সম্মানটা না হারায় আর কি। ঠিক আছে? তো আল্লাহ ভরসা, আল্লাহ সহায় হলে আল্লাহ তাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আমরা চাই যে আল্লাহ তাকে সম্মানিত করুক। দ্বিতীয়ত হচ্ছে, আজকে যে আয়াতটি আমরা তাফসীর করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানাতুন, সর্বোত্তম আদর্শ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে। দেখুন, ইসলামিক কালচার মুসলমানদের সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন দেখছি ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ মিসাইল মারছে, বোম মারছে, গুলি করছে, কি এটা হচ্ছে সরাসরি যুদ্ধ। কিন্তু পৃথিবীর দেশে দেশে মুসলমানদের কালচারের বিরুদ্ধে কালচারাল আগ্রাসন চালানো হচ্ছে। আমরা কিন্তু এটা বুঝতেও পারছি না, ধরতেও পারছি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যারা ইসলাম প্রচার করছি, ইসলাম প্রচারের কাজ করে যাচ্ছি, তারা আমাদের এই কালচারাল ইসলামিক কালচারকে পরিব্যাপ্ত করা, আমি বলবো এই জায়গায় মুসলমানেরা সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা ব্যর্থ। এই ব্যর্থতার কতগুলো কারণ আছে। এই ব্যর্থতার কতগুলো কারণ আছে। বড় একটা কোশ্চেন মার্কস হচ্ছে, কালচারাল আগ্রাসন কেন, হোয়াই, কেনই আগ্রাসন, লাভ কি, লস কি, এটা কিন্তু বড় একটা কোশ্চেন। আপনারা চিন্তা করবেন যে তাহলে এই যে কালচারাল আগ্রাসন চালাচ্ছে, ইসলামিক কালচার যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সমাজে, এটার জন্য হাজার রকম ফান্ড, চেষ্টা, মানে কত কোটি কোটি ডলার এটার পিছনে ব্যয় হচ্ছে, যেটা আপনারা চিন্তা করতে পারবেন না, যেন ইসলামিক কালচার পৃথিবীতে রাইজ করতে না পারে পৃথিবীর কোনো জায়গায়। এখন পৃথিবী এমন অবস্থায় নাই, দেশ দখল করতে হবে। দেশ দখল করার রাজনীতি এখন কিন্তু পৃথিবীতে নাই, এটা দরকারও নাই। কারণ পুতুল সরকার বসায় দেশ শাসন করা যায়, এটা পৃথিবীর বহু জায়গায় এই বিষয় প্রমাণিত হয়েছে। কাজেই একটা জাতিকে যদি দমিয়ে রাখতে হয়, অবদমিত করতে হয়, তাদের উপরে যদি শাসন বা প্রভুত্ব করতে হয়,
তাহলে যে কাজটা করতে হবে, এদের কালচারকে ধ্বংস করে দিতে হবে এবং ভিন্ন কালচার এদের উপর চাপিয়ে দিতে হবে। বাস, আপনি এই কাজটা করতে পারলে একটা জাতি তার ভেতরে নীতি নৈতিকতার জায়গা থেকে একদম শেষ হয়ে যাবে। তাই হচ্ছে আমাদের উপর। কেন? কারণ আপনারা জানেন এক সময় সারা পৃথিবীতে মুসলমানরা শাসন করেছে। আল্লাহর নবী চলে যাওয়ার পর, আল্লাহর নবী চলে যাওয়ার পর কত বছর পার হয়েছে? না, 1400 বছর। এই 1400 বছরে, এই 1400 বছরের মধ্যে আপনি 150 থেকে 250 বছর বাদ দেন, বাকি পুরোটা সময় পুরো পৃথিবীতে মুসলমানরা প্রভুত্ব করেছে, মুসলমানরা শাসন করেছে সারা পৃথিবী। মাঝখানে মঙ্গলদের উত্থান হয়েছিল, শেষ দিকে এসে খ্রিস্টানদের উত্থান হয়েছে, ব্রিটিশ ইহুদিদের উত্থান হয়েছে। কি এরা এখন একত্রিত হয়ে জোটভুক্ত শক্তি এরা তৈরি করেছে। হ্যাঁ, এখন এদের প্রভুত্ব চলছে। এই যে মুসলমানদের দেখুন, 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় আসলেন, এমন একটা জনপদে আসলেন, যেই জনপদ পৃথিবীতে কালচারাল দিক থেকে সবচাইতে অধপতনে ছিল। যেই জায়গাটা, সেই জায়গায় আল্লাহর নবী আসলেন। নবুয়তের দাবি নিয়ে 23 বছর থাকলেন তাদের সাথে। এই 23 বছরে এমন বিপ্লব ঘটে গেল এই জাতির মধ্যে, পৃথিবীর সবচাইতে অবহেলিত দুর্দশাগত জাতি থেকে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো এই মুসলমানরা। এটা তো পৃথিবীর ইতিহাসে একটা মিরাকল, এটা একটা মিরাকল। আপনি চিন্তা করে দেখেন, তখন পৃথিবীতে কত বড় বড় সভ্যতা। সবচেয়ে বড় দুটো সভ্যতা রোমান পারস্য সাম্রাজ্য, একদম মুসলমানদের ধারের কাছে, রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্য। 100 বছর ধরে ওরা সভ্য, অথচ 23 বছরের আল্লাহর নবীর নবুয়াতি জীবনে এমন কিছু ঘটে গেল যে এই মুসলমানদের সভ্যতা এমনভাবে গড়ে উঠল যে পৃথিবীর সমস্ত সভ্যতা এদের কাছে মাথা নত করলো, পদানত করলো। দিস ইজ দ্য ইসলামিক কালচার। ইসলামিক কালচারের ফলাফল হলো এই। ব্যাপারটা বুঝতে পারছেন কি না? ইসলামিক কালচার যার মধ্যে ঢুকবে, যে ইসলামিক কালচারকে চর্চা করবে, তাকে দমিয়ে রাখা, অবনমিত করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। দিস দ্য ফ্যাক্ট। কারণ আল্লাহ তার নবীকে পাঠিয়ে, তার নবীকে সোহবত দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে প্রমাণ করেছেন যে দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে এই যে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম যে ইসলাম, আর এটি যে সর্বশ্রেষ্ঠ, এটিকে প্রমাণ করে দেওয়ার জন্য আর কোনো দৃষ্টান্তের দরকার নাই, আর কোনো উদাহরণের দরকার নাই। এখন মুসলমানরা যদি এই কালচার পালন করে, এই কালচার যদি পরিব্যাপ্তি ঘটে, তাহলে মুসলমানরা আবারও আগের ওই জায়গায় ফিরে যাবে। এটা বিরাট রিস্কের ব্যাপার একটা। এ হলো এক নম্বর কারণ। কারণ এই কালচার যদি মুসলমানদের মধ্যে স্প্রেড করে, মুসলমানরা যদি এই কালচারকে চর্চা করে, তারা আবারও আগের জায়গায় ফিরবে এই মুসলমানেরা। 2 নম্বর, এখানে পাসপোর্ট আছে কার কার? অধিকাংশেরই পাসপোর্ট আছে। পাসপোর্ট আছে। পাসপোর্ট কেন করছেন? আরেক দেশে যাওয়ার জন্য। এখন হজ করতে গেলেও পাসপোর্ট লাগে, আপনি হজ করতে গেলেও পাসপোর্ট লাগে। কবে থেকে শুরু হয়েছে এই পাসপোর্টের প্রচলন? এবং হোয়াই, কেন? কেন?
হ্যাঁ, বিভাজন সৃষ্টির জন্য পৃথিবীকে ভেঙে ভেঙে টুকরা করে দিয়েছে, পৃথিবীকে ভেঙে ভেঙে টুকরা করে দিয়েছে, করিডোর তৈরি করেছে নিজেদের। একমাত্র কারণ পৃথিবীকে শাসন করার একটা কৌশল হচ্ছে এটা। এটা করেছে ইহুদি খ্রিস্টানরা, আমরা মুসলমানেরাও এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি, আমরা এটার বানে ভেসে গেছি। কি বুঝছেন কিনা, বুঝতে পারছেন কিনা কি বলছি? আমরা গা ভাসায় দিচ্ছি, আমরাও করছি। আমাদের দেশ, আমাদের পাসপোর্ট কি ভিসা, আবার এর মধ্যে দেখেন ব্রিটিশ, আমেরিকান, ওদের প্রোডাক্ট কি? ওদের প্রোডাক্ট হচ্ছে শৌখিন প্রোডাক্ট, শৌখিন প্রোডাক্ট। যেমন ধরেন যত ধরনের প্রসাধনী আছে, পারফিউম, সাজগোজের জিনিসপত্র, দেখবেন এগুলো সব ইউরোপের। কি ইউরোপের? কারণ আমাদের মেয়েরা যদি পর্দায় থাকে, আমাদের মেয়েরা যদি পর্দায় থাকে, তাহলে ওদের ওই সাজগোজের জিনিস ইউজ করবে কে বলেন? 3 পিস শাড়ির প্রোডাকশন সবচেয়ে বেশি হয় ইন্ডিয়ায়। কি আমাদের মেয়েরা যদি এগুলো পরে রাস্তায় না নামে, কি তাদের এগুলোর এত বড় একটা বাজার বন্ধ হয়ে যাবে? বাস্তব কথা এটা, এগুলো বন্ধ হয়ে যাবে, কিনবে না কেউ, কিনবে না। কারণ ইসলামিক কালচার যদি থাকে, তখন আপনার ওই বিলাসিতার চিন্তাও থাকবে না, মেয়েদের সাজগোজের চিন্তাও থাকবে না, এদের বাজার এই জায়গায় বন্ধ হয়ে যাবে। সুতরাং এই বাজারকে যদি বন্ধ করতে হয়, এই বাজারকে যদি চালু রাখতে হয়, ইসলামিক কালচার কোনোভাবেই এখানে ঢুকতে দেওয়া যাবে না। দিস দ্য ফ্যাক্ট। কি এখানে ঢুকবে না, ঢুকলে যেটা হবে, এই যে বড় একটা বাজার বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে কারা? পুঁজিবাদীরা, পুঁজিবাদীরা তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের ব্যবসা জিয়ে রাখার জন্য এখানে ইসলামিক কালচার এই জায়গায় স্প্রেড করতে দেওয়া যাবে না। এই জন্য দেখবেন মুসলমানদের কালচার নিয়ে ভয়, মাদ্রাসা নিয়ে ভয়। অথচ কোরআন কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। দ্বিতীয় ফ্যাক্ট, চাইলেই কি ইসলামিক কালচার বন্ধ করে দেওয়া সম্ভব? সম্ভব না। কারণ মুসলমানরা ইসলামকে ভালোবাসে, তাদের নবীকে ভালোবাসে, এবং নবীর কৃষ্টি কালচার যে কোনোভাবে হোক তারা সেটাকে বুকে ধারণ করতে নিতে তারা প্রস্তুত। আমি শুরুতে একটা কথা বলেছি, আমরা যারা ইসলাম প্রচারক তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ, বলেছি কিনা? বাট হোয়াই? কেন? আমাদের ব্যর্থতার কারণ কি? কেন আমরা ব্যর্থ হলাম? আমি একটু আগে ইরান অ্যাম্বাসিতে ছিলাম, এখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। কালচারাল যে একটা ফ্যাক্ট, যে ইসলামিক কালচারকে স্প্রেড করা এবং এখানে যে এই ব্যাপারে যে কাজ করা, আসলে কারণ সমন্বিত কাজ না করলে এটাকে স্প্রেড করা সম্ভব না। যুবকদের মধ্যে ভয়াবহভাবে, নবপ্রজন্মের ভেতরে ভয়াবহভাবে এই ইসলামিক মূল্যবোধের, কি আজকে যারা যুবক, আজকে তো যুবকদের জন্য ক্লাস, তাদেরকে বলছি, ভয়াবহভাবে ইসলামিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এই যুবকদের মধ্যে, এবং এর জন্য দায়ী হচ্ছে আমরা মুসলমানেরা। কিছু সংখ্যক মুসলমান, কিছু সংখ্যক আলেম এর জন্য দায়ী। কেন দায়ী জানেন? কারণ তাদের পড়ালেখা, তাদের শিক্ষা এমন জায়গা থেকে, তারা পড়াশোনা
তাদের শিক্ষা এমন জায়গা থেকে তারা করে এসেছে যে কালচারাল ব্যাপারে তাদের চিন্তাধারা এটা ঢুকেছে ইহুদিদের থেকে। অর্থাৎ ইহুদিদের টার্গেটগুলোর মধ্যে বড় একটা টার্গেট হচ্ছে ইসলামিক কালচারকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া মানুষ যেন ইসলামিক কালচার দেখলে ভয় পায়। আর মুসলমানদের মধ্যে এক্সিস্টিং যত ভালো কালচার আছে এগুলাকে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই জন্য দেখবেন মিলাদ আমাদের একটা কালচার। কি আমরা মিলাদ পড়তে গেলে আমাদেরকে বাধা দিচ্ছে। কে বাধাটা দিচ্ছে? কারা? কে বাধা দিচ্ছে? আমাদের আলেমরা বাধা দিচ্ছে। অথচ এটা আমাদের এক্সিস্টিং একটা ইসলামিক কালচার। এবং কেমন কালচার? এই কালচারগুলো কেমন কালচার দেখুন একটা জিনিস। পৃথিবীতে পারস্য সাম্রাজ্য ইরান, আসলে এই ক্লাসগুলো একবার শুরু করলে মানে এত উদাহরণ টানতে হবে। ইরান, পার্সিয়া, তখন তো ইরান ছিল না শুধু, পুরো পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের ব্যাপ্তি কিন্তু বিরাট বড় জায়গা। এই যে এখন সামারকান্দ, বুখারা, হ্যাঁ, এই যে পুরো যে আজারবাইজান, এই পুরো জায়গাটা নিয়ে কিন্তু পার্সিয়ান সাম্রাজ্য ছিল, বিশাল এরিয়া। আপনি চিন্তা করে দেখেন, হ্যাঁ, পুরো এরিয়াটা তখন পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ওই সময়। তো পারস্যে ইসলাম যত দ্রুত স্প্রেড করেছে, আর পারস্যের মানুষ ইসলামকে যেভাবে বুকে টেনে নিয়েছে, কি এটা কিন্তু পৃথিবীতে দ্বিতীয় আরেকটা দৃষ্টান্ত হলো আমাদের ভারতবর্ষ। কি এই দুই জায়গা ছাড়া ইসলাম এত দ্রুত কোথাও স্প্রেড করতে পারেনি। একটা হচ্ছে পারস্য, একটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই দুটো জায়গায় খেয়াল করে দেখেন, পারস্যের মানুষরা যখন ইসলাম গিয়েছে সেখানে তারা তাদের নিজেদের অ্যালফাবেট চেঞ্জ করে, পরিবর্তন করে, অ্যারাবিক অ্যালফাবেটের অনুকরণে তাদের অ্যালফাবেটও চেঞ্জ করে ফেলেছে। কেন? কারণ যেই সাহাবিরা সেই সময় পারস্যে ইসলাম নিয়ে গিয়েছে, তাদের সাথে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপক পার্থক্য রয়েছে, ব্যাপক পার্থক্য আছে। যেমন পার্সিয়ানরা বলে খোদা হাফেজ। কিছু উদাহরণ দিচ্ছি। কি বলে? খোদা হাফেজ। খোদা হাফেজ কালচারটা কিন্তু ইসলামী কালচার, ওখানে ঢোকার পরেই কিন্তু এই কালচারগুলো সেখানে রাইজ করা। তার মানে কি, যে সাহাবীরা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেছে যে আমরা যদি আল্লাহ হাফেজের পরিবর্তে যদি খোদা হাফেজ বলি প্রবলেম আছে কিনা। কি তারা বলতেছে নামাজ। কি ওনারা বলছেন নামাজ। এই নামাজ কালচার আমরা ওদের কাছ থেকে পেয়েছি, আমরা পেয়েছি নামাজ কালচারটা। নামাজটাকে ইন্ট্রোডিউস করেছে কারা? কারণ ওখানে নামাজ মানে প্রার্থনা, নামাজ মানে প্রার্থনা। আমরা যেটাকে প্রার্থনা বলি বাংলায়, সেটা ইরানিরা আগেই ওটাকে নামাজ বলতো। অর্থাৎ সাহাবীদের কাছে তারা জিজ্ঞাসা করেছে তোমরা সালাত বলো, আমরা নামাজ বললে সমস্যা আছে কিনা। কি ওনারা তো অনুমতি দিয়েছিলেন, অনুমতি না দিলে এই নামাজ এটা স্প্রেড করতো না। ফাস্টিং, আমরা যেটা ইংলিশে বলতেছি ফাস্টিং, কি ওরা তা বহু আগে থেকেই সেটাকে রোজা বলতো। কিন্তু আরবি তো সাওম। কি যারা ওখানে ইসলাম নিয়ে গিয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি এরকম ছিল যে না, তোমরা সাওম বলতে পারো, তোমরা রোজা বলতে পারো, কোনো প্রবলেম নাই। মানুষ দেখেছে যে না, এটা এমন এক ধর্ম, এই ধর্মকে যদি আমরা পালন করতে যাই আমাদের এক্সিস্টিং কালচারকে একেবারে শেষ করে দেওয়া লাগবে না। মানুষ কিন্তু খুশি মনে এটাকে গ্রহণ করেছে, খুশি মনে গ্রহণ করেছে। কিন্তু আজকের আলেমরা কি বলতেছে? না, খোদা হাফেজ বলা যাবে না, বললে একেবারে সেরেক হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে সব কিছু। এই যে ফ্যানাটিক আক্রমণ আমাদের উপরে, কি এই আক্রমণ বহু যুবকদের চিন্তা চেতনাকে চেঞ্জ করে ফেলেছে। অর্থাৎ ইসলামিক কালচারকে এমন কট্টর একটা মতবাদ হিসাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়েছে যে ইসলাম কথাটা শুনলে মানুষ ভয় পায়, যেন সর্বনাশ। এটা আবার কি করেছে? কারা করেছে? আলেম সমাজ, একদল আলেম সমাজ, যারা আসলে ইহুদি খ্রিস্টানদের প্রোডাকশন। কেন? তার কারণ হচ্ছে আমাদের ইসলামিক কালচার যেন মানুষের কাছে
হৃদয়গ্রাহী না হয়, এটার যে হৃদয়গ্রাহিতা, এটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। এরকম লক্ষ হাজার হাজার উদাহরণ দিতে পারবো, সময় কম দেখে দিতে পারছি না। এই আয়াতটা এসেছে বলে এই আলোচনার অবতারণা আমাদেরকে করতে হলো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দেখুন একটা জিনিস, আমরা বলি স্মার্টনেস, কি বলি না? স্মার্টনেস, স্মার্ট না? একজন যুবক তার নিজেকে স্মার্ট হিসাবে সাজাবে। এখন স্মার্টের অবয়ব, হোয়াট ইজ স্মার্টনেস? আমাদের নিউ জেনারেশনের কাছে স্মার্টনেসের সংজ্ঞা হচ্ছে সুটেড বুটেড। কি সুটেড বুটেড? আপনি একটু চিন্তা করেন, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি চিন্তা করেন, পৃথিবীতে ওনার চাইতে স্মার্ট মানুষ ছিল কিনা? সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরতেন আল্লাহর নবী, জামাতে এক চুল তার ময়লা ছিল না। দাড়ি চুল সবসময় তিনি আছড়ে রাখতেন। কি দাড়ি চুল সবসময় আছড়ে রাখতেন তিনি। 5 বেলা 5 ওয়াক্ত মেসওয়াক করতেন। কি তার মানে ওনার দাঁতে কোনো ময়লা ছিল না। যারাই দেখবেন যে আল্লাহ নবীর বর্ণনা দিয়েছে, কি মুক্তার মতো দাঁত চকচক করতো। কেন? দাঁতে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই, মুখে গন্ধ থাকার কোনো সম্ভাবনা নাই। তারপরে পারফিউম ইউজ করতেন আল্লাহ নবী সবসময়। পারফিউম মানে ওনার আশেপাশে গেলেই মেশক আম্বরের সুগন্ধি বের হতো আল্লাহ নবীর শরীর থেকে। আপনি ইসলামী কালচার, আপনার ধারণা ইসলামী কালচার মানে একটা ল্যাসরা ব্যাসরা, কি আমরা বলি না? আপনি দেখতেছেন যেই লোক নিজেকে আলেম দাবি করতেছে, পান খায় দাঁত একদম লাল করে রাখছে, কি মুখ দিয়ে এমন গন্ধ বেরোচ্ছে আপনি কাছে যাইতে পারতেছেন না, গায়ের জামাটা এমন ময়লা আর ঘামের গন্ধ সেখান থেকে। কি কোথায় পেয়েছেন এগুলো? কি আমার নবীর কালচার ছিল এটা? আপনি তো অপমান করেছেন আমার নবীর কালচারকে। কাজেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন জিনিস। আপনি কথা বলেন, আপনি কথা বলেন, এমন ভাষায় কথা বলেন, মানুষের কথা কিন্তু একটা বড় স্মার্টনেস। কি আল্লাহ নবী সবচাইতে শুদ্ধ ভাষী আরব ছিলেন। আল্লাহ নবী বলতেন, তিনি গর্ব করে বলতেন, আনা আফসাহুল আরব, আমি হচ্ছে সবচেয়ে শুদ্ধ ভাষী আরব। কি আরবের যখন কালিকুয়াল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো কিন্তু এত শুদ্ধ। আল্লাহ নবীর আমরা খুতবায় যেগুলো বলি, কোরআনের আয়াত যেগুলো বলি, এই ভাষায় কথা বলতেন আল্লাহ নবী, সবচাইতে শুদ্ধ উচ্চারণে কথা বলতেন। আমাদের বাঙালি ছেলেপেলে কয়জন আছে যারা শুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস করে? কি এত সহজ স্মার্টনেস। এত সহজ। আজকে ওয়াজ মাহফিলে যা করছে, ওয়াজ মাহফিলের নামে ভিক্ষাবৃত্তি করতেছে ওয়াজ মাহফিলে। এক হুজুর দেখি মুরগি বিক্রি, মুরগি, এই মুরগি কে কিনবে? তারা সে জান্নাতে চলে যাবে 1000 টাকা দিয়ে মুরগি কিনলে। এই চলতেছে ওয়াজ মাহফিলে এগুলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবীকে আমরা যেভাবে প্রেজেন্ট করছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন না। তিনি ব্যর্থতা আমাদের। ইসলামিক কালচার এমন নয় যেটা আমরা প্রেজেন্ট করছি। একজন যুবক যখন মনে করতেছে যে না, আমি যদি ইসলামিক কালচার প্র্যাকটিস করতে চাই, আমার জীবন থেকে সমস্ত হাসি আনন্দ সব কিছু বিসর্জন দিতে হবে, সে কেন ইসলামিক কালচারকে প্র্যাকটিস করবে? আপনি বলেন ওয়াই? বাট এটা কি ইসলামিক কালচার ছিল কখনো? মুসলমানরা সব সময় যুগে যুগে সবচাইতে বেশি তারা সাহিত্য চর্চা করেছে। আজকে মুসলমানদের মধ্যে এগুলো বালাই নাই। এগুলো আয়াতটা শেষ হলো না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। বহু কথা বলার আছে এখানে, যেহেতু সময় শেষ, দেরি হয়ে গেছে, আমি বক্তব্য শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। সাগর সরকার, শাকেরা আফজারা, লুনা তাবাসসুম লুবনা, একে আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ আলামিন হোসেন, ওমর শরীফ, সুলতান মামুন, একে আজাদ, হাসান আবদুল্লাহ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, এইচ.কে কনক, রাজিয়া সুলতানা, আমাদের হাসিব ভাই আছেন, মোহাম্মদ নাজিমুদ্দিন, কবির হোসেন, কামরুল আনাম, আমরিন শরীফ, আলী আকবর ভাই আছেন, আনোয়ারা শরীফ, এ আর ফাহিম, মাসুদ কবির, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, নূর হোসেন খোকন, ফারিজা ফাইরোজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মাকসুদের কথা বলে দিছি সবাইকে, ঠিক আছে? যতই চাই ক্লাস তাড়াতাড়ি শেষ করবো, তত দেরি হয় প্রতিদিন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, হাজিরার পরে যারা আসতেছে, তাহলে হাজিরার দায়িত্ব তো এর না, এখানে প্রেজেন্ট দিবে, দেওয়ার পরে এর মধ্যেই হিসাব করবে। হিসাব তো না, ওই প্রেজেন্টগুলো এ দিয়ে দিবে, দিয়ে প্রতিদিন কার কত নাম্বার হচ্ছে কোন গ্রুপের, এই নাম্বারটা ক্লাস শেষে বলে দিবে। না, সবুজ কালি, কালো কালি যারা একদম এখানে উপস্থিত হচ্ছে তারা ছাড়া কালো কালি হবে না, ঠিক আছে? অন টাইমে উপস্থিত ছাড়া কালো কালি হবে না। এবং নাম্বারটা জানাই দিবা প্রতিদিন, কে কত পাচ্ছে আগেই হিসাব করে রাখবা, ঠিক আছে? নাম্বার জানাই দিতে হবে এটা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে
তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন, তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।